শহর থেকে জেলা পঞ্চমীর ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চমীর সকাল থেকে মানুষ বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ এবং বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে প্যান্ডেল হপিং এর সঙ্গে তো থাকছে খাওয়া দাওয়া এবং জমজমাট পুজো। পরিবারের সঙ্গে প্রিয়জনের সঙ্গে প্রত্যেকেই সকাল থেকে বেরিয়ে পড়েছেন। জোকার ডায়মন্ড পার্কের ছবিটা আমরা দেখবো এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো, তোমায় আমি ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে যে পুজো মণ্ডপটিতে রয়েছি সেটি কিন্তু জোকার যে ডায়মন্ড পার্ক, সেই ডায়মন্ড পার্কের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপটি এবং অত্যন্ত সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই পুজো মণ্ডপটি। এবং তোমাকে আমি প্রথমে চিত্রটা দেখানোর চেষ্টা করব। মাদুর, অর্থাৎ যেটি কিন্তু মানুষের জীবন থেকে এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলা চলে, সেই মাদুরের মাধ্যমেই কিন্তু যে পুজো মণ্ডপ, গোটা পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি রয়েছে বেতের যে লাঠি, সেই লাঠি অর্থাৎ মাদুর এবং বেতের লাঠি দিয়ে যে পূজা মণ্ডপ, সেই গোটা পূজা মণ্ডপটি কিন্তু একেবারে সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি তোমায় যে একেবারে মণ্ডপটি দেখাচ্ছি আমি, এই যে মায়ের বিভিন্ন রূপ, মা দুর্গার যে বিভিন্ন রূপ, সেই মা দুর্গার বিভিন্ন রূপও কিন্তু কারুকার্যের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং ধানের তুষের মাধ্যমে সেগুলি তৈরি করা হয়েছে। আমার সাথে যারা পূজা কর্তৃপক্ষের যারা সদস্যরা রয়েছে তাদের থেকে আমি একবার জেনে নেব যে তারা এবছর কি থিম করার চেষ্টা করেছেন এবং মূলত এই থিমের মাধ্যমে তারা মানুষকে কি বার্তা দিতে চাইছেন। যারা উদ্যোক্তা রয়েছেন, পুজো উদ্যোক্তা, তাদের সাথে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি তো আপনারা এই পুজোর উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনারা কি মানুষকে কি বার্তা দিতে চাইছেন এবং আপনাদের কি থিম? লোকশিল্প আবহাওয়া মাঝে মা এলেন ডাকের সাথে। আমাদের এটা কনসেপ্টটাই হয়েছে, মানে আপনি দেখতে পাবেন মাদুর, হোগলা, এই যে গাছগুলো আছে এগুলোকে নিয়ে তদানীন্তন যে কুটির শিল্প আমাদের, সেগুলোর একটা বিশেষ রূপ দেওয়া হয়েছে। নানান ধরনের দেবীর রূপ আপনি এখানে দেখতে পাবেন। কোথাও বুদ্ধ, কোথাও ছিন্নমস্তিকা, কোথাও কালীর ভিন্ন রূপ, চণ্ডিকা রূপ, বিষ্ণুর রূপ। এই অবতারের চারিদিক দিয়ে আমরা একটা চেষ্টা করেছি প্যান্ডেলকে সেইভাবে একটা রূপ দেবার, একটা সৃষ্টি দেবার। মূলত আমি আরো যারা রয়েছেন তাদের সাথে কথা বলানোর চেষ্টা করবো। ক্লাবের মহিলা সদস্য তারা রয়েছেন। দিদি, যেটা দেখা যাচ্ছে যে মাদুর এবং ধানের তুষ এবং বেতের যে লাঠি, সেই সমস্ত বাঁশের যে চাটালি, সেইগুলো দিয়ে আপনাদের মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, কি বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে? সাধারণত এই মাদুর বা বেত, হোগলা এগুলোর দিনে এইগুলোর জিনিস এর সাথে এখন তো মানুষ অতটা পরিচিত নেই, মানুষ জানেই না এগুলোর। এখনকারের ছেলেরা যারা, তারা তো এগুলোকে জানেই না। সেগুলোকে, পুরানো জিনিসগুলোকে আমরা আবার তুলে ধরার নতুনভাবে চেষ্টা করেছি। সবার কাছে বার্তা দিতে চেয়েছি যে এইগুলো চেনো, এগুলো জানো, এগুলো যাতে মানুষ ব্যবহার করে। এই জন্য আমাদের পুরানো ঘরানার থিমকে আমরা আবার নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। দেখো, একেবারেই যারা ক্লাবের সদস্য বা পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই মাদুর, বেতের লাঠি বা ধানের তুষ দিয়ে মায়ের বিভিন্ন রূপ সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মূলত পুরানো যে জিনিস, সেই জিনিসকে ফিরিয়ে আনা এবং বর্তমান সময়ে প্লাস্টিক বা নানান ধরনের জিনিস দিয়ে পূজা মণ্ডপ তৈরির কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে যাতে মানুষ সেই পুরানো জিনিসে ফিরে আসে এবং এখন যে ভবিষ্যৎ প্রজন্ম বা এখনকার প্রজন্ম যারা রয়েছে তাদের এই বার্তা দিতেই যে মাদুর কি জিনিস বা আগে মানুষ এগুলি ব্যবহার করতো, সেই সমস্ত বার্তা দিতেই কিন্তু তাদের এই গোটা যে পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আমি তোমায় একেবারে মণ্ডপটি একবার দেখানোর চেষ্টা করবো। পূজা মণ্ডপের ভিতরে যে সজ্জা তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে উপর থেকে শুরু করে পুরো নিচের অংশ পুরোটি কিন্তু মাদুরের মাধ্যমে করা হয়েছে এবং মায়ের যে রূপ, এখানকার দুর্গা প্রতিমার মায়ের যে রূপ, একেবারে যে সাবেকি ঠাকুর বলা হতো, সেই সাবেকি ঠাকুর সেই আদলেই কিন্তু করা হয়েছে। আমি এক খুদে দর্শনার্থী তারা দেখতে এসছেন, আমি তাকে পেয়ে গেছি, তার সাথে একবার আমি কথা বলে নেবো। কটা ঠাকুর দেখা হলো আজ? 8টা। এটা কত নম্বর? এটা 9 নম্বর। কত কি প্ল্যান রয়েছে পুজোয়? গোটা পুজোতে কি প্ল্যান রয়েছে? কেমন লাগছে এখানে ঠাকুর দেখে, কেমন লাগছে? ভালো। আমি ওনার সাথে যিনি রয়েছেন, ওনার অভিভাবক, তার সাথে কথা বলে নেবো। দিদি, এই যে পূজা মণ্ডপটি মূলত মাদুর বা ধানের তুষ, বেতের লাঠি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এগুলো তো এখন মানে ব্যবহারই হয় না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর সবকিছু এগুলো মানে মাটিতে মিশেও যাবে যদি কোনো পড়েও যায় কোথাও, যেটা আমরা নর্মালি দেখি যে প্লাস্টিক বা অন্য কিছু মাটিতে। এরপরে তো প্যান্ডেল যখন খুলে যাবে তখন এগুলো মাটিতেই যাবে, তো এগুলো ভালো, এগুলো যেগুলো মাটিতে মিশে যাবে
আর পরিবেশটা ভালো থাকবে। খুব ভালো উদ্যোগ যে এই জিনিস দিয়ে প্যান্ডেল হয়েছে। দেখো একেবারেই তুমি শুনলে যারা দর্শনার্থী রয়েছেন এবং শিল্পী যিনি প্যান্ডেল করেছেন তার সাথে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, মূলত আপনাদের এই মাদুর বা এই যে বেতের যে লাঠি বা ধানের তুষের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, কতদিন সময় লেগেছে বা কিরকম কাজ? ওই 1 সপ্তাহ ওইরকম তুলেছি। মানুষকে কি বার্তা দিচ্ছেন আপনার এই শিল্পী সত্তার? ওইটাই বুঝতে দেখো একেবারেই পরিবেশ যে যারা দর্শনার্থী রয়েছেন তারা যেটা বলছেন যে পরিবেশ দূষণ থেকে রোধ করতে, এবং যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা যেটা বলছেন যে এই যে মাদুর বা বেতের লাঠি এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সাধারণ যে ভবিষ্যৎ প্রজন্ম বা এখনকার প্রজন্মকে পুরানো জিনিস ফিরিয়ে আনার বার্তা, সেই বার্তাই কিন্তু তারা দিচ্ছেন। এবং এখানকার যে দুর্গা প্রতিমা একেবারে সুন্দর এক প্রতিমা, এবং সাবেকিয়ানা বা আগেকার যে ধরনের দুর্গা প্রতিমা আমরা দেখতে পেতাম সেই ধরনের প্রতিমার মাধ্যমেই কিন্তু একেবারে সাবেকিয়ানা প্রতিমা, এবং মানুষকে একটা বার্তা দেওয়া যে পরিবেশ দূষণ না হয় এবং পুরানো জিনিস যাতে মাদুর বা এই সমস্ত জিনিস যাতে মানুষ ব্যবহার করে, সেই বার্তাই কিন্তু এই পূজা মণ্ডপ থেকে দেওয়া হচ্ছে। একেবারে ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে।